আর লুকাতে হবে না, দে। নিবি? আচ্ছা। আর বল, কেমন আছিস? ভালো আছি। ছাড়, তোর কি খবর বল? তাহলে ফিরলি? আর বল, বাড়ির সবাই কেমন আছে? ভালোই আছে। আর ছুটকি? ও, তোর ওর কথা মনে আছে? বাহ, মনে আছে সেদিন রাতের কথা, যেদিন সবাই এক টেবিলে খেতে বসেছিলাম? বাড়িতে কি হলো সেই জিনিসটাকে মাথায় রেখে বাড়ির সবার সঙ্গে ঝগড়া করে উঠে গিয়ে রাতে গিয়ে তুই হচ্ছে স্টেশনে থাকলি, রাতটুকু বাড়িতে কাটানোর কথা বারো মাথায় থাকলো না। সকালে উঠে তুই সেই মেয়েটাকে তো বলে যেতে পারতিস অন্তত। বাহ রে বাহ। দেখ, ভালোবাসার মানে অন্তত আমি বুঝি, ওই জিনিসটা আমার মাথায়ও আসে না। কিন্তু একবার ওই মেয়েটার কথা ভেবে দেখ, যেই মেয়েটা দিনের পর দিন নিঃস্বার্থভাবে বেকার একটা ছেলের সঙ্গে ভালোবেসে কিছু না জিজ্ঞেস করে তোর দিকে তাকিয়ে বেঁচে গেছে। ইভেন তুই তো এতদিন পর, প্রায় 2 বছর পর ব্যাঙ্গালোর থেকে আজকের ভোরবেলা কলকাতায় ফিরে ছুটকি কেমন আছে জিজ্ঞেস করছি। ওয়াও, আচ্ছা, অদ্ভুত লাগছে না তোর? ভালো থাকিস। ওকেও বলে যা। না ফুরোতে গল্প থেমে যায়, কেন মাঝপথে হাত ছেড়ে যেতে হয়? না ফুরোতে গল্প থেমে যায়। ভালো আছো? কিছু কি হয়েছে? আমার বাড়িতে আমার জন্য একটা সম্বন্ধ এসেছে, আর প্রায় সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। আর তুমি কি ভাবলে? ও ভাবছে যে হচ্ছে তুই ব্যাঙ্গালোরে ফিরতে ফিরতে যদি ওর সম্প্রদানটা করে যাস তাহলে ওর একটু উপকার হয়ে যায়। জাস্ট চিল। অ্যাকচুয়ালি আমি মানে সিগারেটটা শেষ হয়ে গেছে, বুঝলি তো, এই কথাই বলছি, আর কিছু না। চলো আমরা কোথাও বসি। কি হলো, এখনো মন খারাপ? বললাম তো, আমাকে জাস্ট 6টা মাস সময় দাও। আমি ব্যাঙ্গালোর থেকে সকাল সকাল কলকাতায় এসেছি জাস্ট আমার ডকুমেন্টস গুলো কোম্পানিতে সাবমিট করার জন্য। 6টা মাস পরেই তো আমার ফ্ল্যাটের চাবি হাতে পেয়ে যাবো। ফ্ল্যাট? তুমি আবার ফ্ল্যাট কিনতে যাচ্ছ কেন? তোমার তো নিজের বাড়ি আছে। বাড়ি? আসলে কি জানো তো, একটা ছেলে যখন নিজের বাড়ি ছেড়ে বাইরে কাজ করার জন্য যায় না, তখন তার বাড়িটা তার কাছে হয়ে যায় হলিডে ডেস্টিনেশন।